الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا إن لكل ملك حمى ألا إن حمى الله في أرضه محارمه ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام علماء عظام محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই এক ইসলাহি মজলিসে বসে কিছু দিনী কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করেন। বাহ্যিকভাবে অনেকেই দিনদার থাকে, কিন্তু সকলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের দিনদার হতে পারে না। এই জন্যই হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ আমাকে এমন নেক আমলের তৌফিক দান করেন যে নেক আমলের প্রতি আপনি রাজি খুশি। কেন বললেন? অনেকে নেক আমল করে তারপরে সে আল্লাহর পছন্দের হতে পারে না, আল্লাহ তার প্রতি খুশি না। যেমন একজনের
বাহ্যিকভাবে নেক আমল করতেছে, কিন্তু নেক আমলগুলো পরিপূর্ণভাবে করতেছে না। যেইভাবে করার কথা সেই নেক আমলের সেই শর্তগুলো পুরা করতেছে না। যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কেরাত সহি করে পড়া ফরজ, কিন্তু কেরাত সহি করে পড়তেছে না। সে নামাজ তো পড়তেছে, কিন্তু কেরাতকে যে শুদ্ধ করে পড়া ফরজ শুদ্ধ করে পড়তেছে না। এখন এই নামাজ, যেই নামাজের মধ্যে ফরজই ছুটে যাইতেছে, সেই নামাজে আল্লাহ খুশি? কি কর? সে নামাজ তো পড়তেছে, কিন্তু তার ফরজ ছুটে যেতেছে, ওয়াজিব ছুটে যেতেছে, তা দিল আর কার। অথবা ফরজ, ওয়াজিব, সুন্নাত সব ঠিক আছে, কিন্তু নিয়ত সহি নেই, নিয়তটা সহি নেই। অর্থাৎ আল্লাহকে খুশি করার নিয়ত নাই। নিয়ত আছে দেখানোর নামে, দেখানোর নিয়ত, আমার নাম হবে সেই নিয়ত, প্রশংসা হবে সেই নিয়ত, আল্লাহকে রাজি করার নিয়ত নেই। অর্থাৎ আমল তো সহি আছে, কিন্তু নিয়ত সহি নাই। এই আমলের প্রতি আল্লাহ কি না খুশি না। অর্থাৎ লৌকিকতার সাথে যদি কোনো ব্যক্তি হজ করে, উমরা করে, দান খয়রাত করে, তেলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যেটাই করে, কিন্তু করছে নামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়ত তার ছিল না। সে যদিও নেক আমল করছে, কিন্তু এই নেক আমলে আল্লাহ কি না খুশি না। খুশি হইলে দেখেন নামাজের মতো নেক আমল, কিন্তু দেখানোর জন্য নামাজ পড়ছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, দোজখ, ধ্বংস। অথচ কি পড়ছে? কি পড়ছে? নামাজ পড়ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে সে নামাজ পড়ছে, কিন্তু নিয়ত সহি ছিল না। এই নামাজের প্রতি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তার জন্য ধ্বংস। কোরআনে আল্লাহ বলতেছে। বোঝা গেল একজন নেক আমল করছে, কিন্তু নিয়ত তার সহি নাই। এই নেক আমলে আল্লাহ কি না খুশি না, রাজি না, এই আল্লাহর পছন্দের না। এমনি ভাবে একজনে নেক আমল করতেছে ঠিক, কিন্তু ভিতরে একটু অহংকার আছে। এমনি নেক আমল করতেছে, তেলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, বয়ান করে, হজ উমরা করে, কিন্তু ভিতরে একটু অহংকার। এই অহংকারী ব্যক্তির নেক আমলে আল্লাহ খুশি না। তার দলিল যে অহংকারী ব্যক্তি, যে আল্লাহ যে খুশি না। খুশি হইতেন তাহলে আল্লাহ এই কথা বলতেন না কাযাফতুহু ফিন্নার। যে অহংকারী ব্যক্তি হবে, সে যত বড় আমলকারী হোক, যত বড় হাফেজ হোক, কারি হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, খালি অহংকারী,
অহংকার নিয়ে কবরে গেছে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন সে সব আমল করতেছে, কিন্তু ভিতরে শুধু কি আছে? অহংকার। এই অহংকারী নেককারের প্রতি আল্লাহ কি খুশি? খুশি থাকলে কি জাহান্নামে দিতেন? অহংকার, কি পরিমাণ অহংকার থাকলে আল্লাহ নারাজ? যারা পরিমাণ অহংকার থাকলেও আল্লাহ নারাজ। এই জন্য হাদিসে কি আছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যাররা পরিমাণ অহংকার। অহংকার কাকে বলে? আল্লাহ মালুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি লেখেন সংজ্ঞা। অহংকার কাকে বলে? আইয়ারা শাখস নাফসাহু আকবারা মিন গায়রি, যে নিজেকে অন্যের থেকে বড় মনে করা, যে আমি ওর থেকে বড় আর সে ছোট তুচ্ছ। এই যে নিজেকে বড় মনে করা, অন্যকে হেয় মনে করা, এর নামে কি? অহংকার। এই একজন আমল সব করতেছে, খালি ভিতরে একটু অহংকার আছে। এই লোকের অনেক আমলে আল্লাহ খুশি না। খুশি থাকলে তাকে রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার ধমকি দিতেন না। এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, তাআত মাল ইস্তিকবার সে মাসিয়ত মাল ইস্তিগফার বেহতর হয়। অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কেন? অহংকারী যত বড় নেককারী হোক না কেন, ইবলিসের চাইতে তো বড় নেককার হইতে পারবে না। কিন্তু ইবলিসের পরিণাম কি? জাহান্নাম। আর গুনাহগার যত বড়ই গুনাহগার হোক, যদি সে খাঁটি তওবা করে, তার পরিণাম কি? জান্নাত। তা বলতেছিলাম যে নেক আমল করতেছে, ভিতরে শুধু একটু অহংকার, তার এই নেক আমলে আল্লাহ খুশি না। তার নেক আমলে আল্লাহ খুশি না, কিন্তু ভিতরে কি আছে? অহংকার আছে। আল্লাহ এমনি ভাবে একজন নেক আমল সব করতেছে, কিন্তু তার রেজেক হালাল না। তার রেজেক হালাল না, সে হারাম রেজেক না। এরও নেক আমলে আল্লাহ কি না? খুশি না। কেন? যদি খুশি থাকতো তাহলে আল্লাহ হাবিব বলতেন না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহের খোরাক হারাম হবে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। কোথায় যাবে? অন্য হাদিসে আছে, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যে গোশত হারাম দ্বারা বর্ধিত হয়, হারাম দ্বারা, তার জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে। একজন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, তেলাওয়াত করে, জিকির করে, ইশরাকা অবিন চাষ পড়ে, কিন্তু ঘুষ খায়। হালাল না হারাম? হারাম। সুদ খায়। হালাল না হারাম? আরে
বোনের হক, ভাইয়ের হক নষ্ট করে আত্মসাৎ করে, অন্যের হক আত্মসাৎ করে হালাল না হারাম? হারাম। চাকরি করে কিন্তু ডিউটি না করে বেতন খায়, হালাল না হারাম? হারাম। এই জন্য সে আমল করতেছে সব, কিন্তু হারাম খাওয়ার কারণে তার আমলে আল্লাহ খুশি নেয়। তার আমলে আল্লাহ খুশি হইতেন তাহলে তাকে জাহান্নামে দিতেন না। বোঝেন নাই কথা? বুঝছেন? হ্যাঁ, এমনি ভাব একজন নেক আমলও করে আর মনে করে, গুনাহও করে, তার লজ্জা স্থান হেফাজতে নাই, এমনি গুনাহ করতেছে। আবার দিকে নামাজও পড়ে, তেলাওয়াতও করে, কিন্তু সে তার লজ্জা স্থান হেফাজতে নাই। আল্লাহ তার আমলে কি না খুশি না? খুশি না? তার দলিল হাদিসের মধ্যে আসছে, আকসার মা ইদখিলুন নাস আন-নার, সবচেয়ে বেশি, সবচেয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে দুইটা অঙ্গ, আল ফামু অল ফারজ, জবান আর লজ্জা স্থান। তার লজ্জা স্থান তাকে জাহান্নামী বানাবে। সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তেলাওয়াত করে, জিকির করে, আবার লজ্জা স্থান হেফাজত করে না। এর দ্বারা সে গুনাহে জড়িত। তার সে আমল করা সত্ত্বেও আল্লাহ তার প্রতি কিনা খুশি না। খুশি থাকলে তাকে জাহান্নামে কেন দিবেন? এই জন্য আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়ান আমালা সালিহান তারদা, আল্লাহ আমাকে এমন নেক আমলের তৌফিক দান করেন যেই নেক আমলে আপনি খুশি, আপনি রাজি। তো বোঝা গেল এই যে হাদিসে আসছে আর স্পষ্ট, বুখারী শরীফের হাদিস, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। এক ব্যক্তি বাহ্যিকভাবে জান্নাতীদের আমল করতেছে, সবাই মনে করে লোকটা জান্নাতি, কিন্তু পরিণামে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কারণ সে জান্নাতীদের আমল করতেছে, পরিণামে সে জাহান্নামী কেন হবে? বলে সে বাহ্যিকভাবে জান্নাতীদের আমল করতেছে, তার নেক আমলে আল্লাহ কি না খুশি না। মনে রাখবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি একবার খুশি হন আর কোনোদিন তার প্রতি নারাজ হন না। একবার যদি খুশি হন আর নারাজ হন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি যখন খুশি হন, তার অতীত আল্লাহর সামনে আছে, বর্তমানে আল্লাহর সামনে আছে, ভবিষ্যৎও কি আল্লাহর সামনে আছে। যার প্রতি একবার খুশি হন আর কোনোদিন কি হন না নারাজ হন।
তো বলতেছিলাম যে সে জান্নাতি যে আমল করতেছে, লোকেরা মনে করে সে জান্নাতি, কিন্তু পরিণামে জাহান্নামী হবে। বোঝা গেল সে যে বাহ্যিকভাবে যে নেক আমল করছে, এই নেক আমল আল্লাহ কি না খুশি হয় না। কেন খুশি হয় না? যে কোনো কারণ হইতে পারে। আমলের মধ্যে রিয়া ছিল, আমলের সাথে অহংকার ছিল, আমল করছে হারাম খাওয়া থেকে বাঁচে নেই, বা আমল করছে লজ্জা স্থানে হেফাজত করে নাই। বোঝেন নাই? সে আমল তো করছে, কিন্তু এই আমলে আল্লাহ খুশি না। এই জন্য ভাই, আল্লাহ খুশি হবেন। আমি এই জন্য আয়াত পড়ছি, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, যেই দিন উপকার করবে না, সম্পদও কোনো উপকার করবে না, সন্তানরা উপকার করবে না, আর শুধুমাত্র ওই সমস্ত লোক যারা সুস্থ সুন্দর দিল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দিল সুস্থ, দিল সুস্থ হয়, অসুস্থ হয়। দিলের মধ্যে রোগ হলে দিল কি ফি কুলুবিহিম মারাদ, তাকে দিলের মধ্যে কি হয়েছে? রোগ হয়েছে। তাকে দিল সুস্থ না অসুস্থ? আর সুস্থ দিল যেই দিলের মধ্যে কোনো রোগ নাই। কিসের রোগ নাই? গুনাহের রোগ নাই। যেই দিলের মধ্যে কোনো গুনাহের রোগ নাই, সেই দিল সুস্থ দিল, সেই দিল সুন্দর দিল, সেই দিল নুরানি দিল। ভাই, আজকে বর্তমানে আমরা বাহিরকে সাজানের ফিকির করি, বাহিরকে সুন্দর করার ফিকির, সাজানের ফিকির, চাকচিক্য, এরকম ভাবে করার ফিকির করি বাহিরকে। কিন্তু বাহিরের সৌন্দর্য, বাহিরের চাকচিক্য, বাহিরের গেলেজ আল্লাহ দেখেন না। আমার দিলের মধ্যে গেলেজ আছে কিনা, দিল সুন্দর কিনা, দিল পবিত্র কিনা, দিল সুস্থ কিনা, এটা আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা কুলুবিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরত দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা, তোমাদের দিল দেখেন। দিলকে সুন্দর করা। বর্তমানে আমাদের সবকিছু সুন্দর করার ফিকির আছে। টুপিটা কিভাবে সুন্দর হবে, জামাটা কিভাবে সুন্দর হবে, পায়জামাটা কিভাবে সুন্দর হবে, জুতাটা কিভাবে সুন্দর হবে, ঘড়িটা কিভাবে সুন্দর হবে, চশমাটা কিভাবে সুন্দর হবে, সব সুন্দর করার ফিকির আছে। কিন্তু আমার দিলটা কিভাবে সুন্দর হবে, এই ফিকির নাই। মা বালু নাফসিক, মা বালু নাফসিকা আন তারদা তাদান্নুসাহা, মা বালু নাফসিক আন তারদা তাদান্নুসাহা ওয়া সাওবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শারহে মিশকাতের মধ্যে এই শেরটা আনছেন যে মা বালু নাফসিক, তোমার দিলের কি অবস্থা হয়ে গেল? কেন?
বলে আন্তারদা তাদান্নুসাহা, দিলের ময়লাযুক্ত হওয়ার প্রতি তুমি খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। অথচ অসাউবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি, তোমার দেহের কাপড় তো সমস্ত ময়লা থেকে ধোয়া। তোমার কাপড়ে জামার মধ্যে ময়লা বরদাস্ত হয় না, দিলের মধ্যে ময়লা কিভাবে বরদাস্ত হয়? মা বালু নাফসিক আন তারদা তাদান্নুসাহা ওয়া সাওবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি। বলে দিল কিভাবে ময়লা হয়? এ ভাই, দিল ময়লা হয় কিসের দ্বারা? গুনাহের দ্বারা। বাহিরে ধুলাবালিতে দিল ময়লা হয় না, কিসের দ্বারা দিল ময়লা হয়? গুনাহের দ্বারা দিল ময়লা হয়। এই যে হাদিসে কি আছে, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন কোনো গুনাহ করে, জাহিরি প্রকাশ্য গুনাহ হোক আর গোপন গুনাহ হোক, যে কোনো গুনাহ করে, এই গুনাহে ময়লা হয় কি বলেন? দিল। গুনাহে চোখের দ্বারা গুনাহ করুক, জবানে গুনাহ করুক, হাতের দ্বারা করুক, পায়ের দ্বারা করুক, লজ্জা স্থানের দ্বারা করুক, এবং বাতিলে গুনাহ অহংকারে লিপ্ত হোক, রিয়ায় লিপ্ত হোক, হিংসায় লিপ্ত হোক, হারাম খাওয়ার মধ্যে লিপ্ত হোক, হ্যাঁ, এরকম ভাবে লজ্জা স্থানের গুনাহে লিপ্ত হোক, গুনাহ করবে কিন্তু ময়লা হবে দিল। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আজকে আমাদের সবকিছু সুন্দর করার ফিকির আছে, আমার ঘরটা যাতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, আমার পোশাকটা সুন্দর হয়, আমার সব ব্যবহারের বস্তুগুলো সুন্দর হয়, সব সুন্দর করার ফিকির আছে, কিন্তু দিলকে সুন্দর করা কি নাই? ফিকির নাই। ভাই, যদি দিল সুন্দর করা ফিকির থাকতো, তো দিল তো গুনাহের দ্বারা ময়লা হয়, তাহলে যার দিল সুন্দর করা ফিকির থাকে, ফিকির যার আছে, সে কি গুনাহ করবে? শুধু গুনাহ করবে না, কারণ গুনাহের দ্বারা দিল কি হয়? ময়লা হয়ে যায়। যার দিলকে সুন্দর রাখার ফিকির আছে, সে তো গুনাহ করবে না। যেমন একজনের নতুন কাপড় পরছে, কাপড়কে সে ময়লা যাতে না লাগে ফিকির করতেছে, এই জন্য যেখানে গেলে কাপড় ময়লা হয়ে যাবে, হ্যাঁ, সেখানে কি এই নতুন কাপড় পরে সেরকম জায়গায় যায় সে? কারণ তার ফিকির কি, আমার কাপড়কে আমি ময়লা বানাবো না। তো যার নাকি দিলকে পরিষ্কার রাখার ফিকির আছে, সে তো কোনো গুনাহ করবে না। কিন্তু আমি চোখের দ্বারা গুনাহ করতেছি, জবানের দ্বারা গুনাহ করতেছি, কানের দ্বারা করতেছি, হাতের দ্বারা করতেছি, লজ্জা স্থানের দ্বারা গুনাহ করতেছি। এটা বোঝা গেল যে আমি কি আমার দিলকে পবিত্র করা, সুন্দর করা কোনো ফিকিরই আমার কি নাই। অথচ কোন দিলওয়ালা আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাবে? যে কলবে সালিম, সুস্থ দিল, যার দিলের মধ্যে কোনো গুনাহের কি নাই? ময়লা নাই। এই জন্য এই গুনাহের ময়লা থেকে, অহংকারের গুনাহ আর লজ্জা স্থানে গুনাহ, কেমনে বাঁচবো? এই একটা কথাই বলি শুধু, অহংকারের গুনাহ থেকে বাঁচার উপায় কি? অহংকারের গুনাহ থেকে বাঁচার জন্য একে তো ছয়টা মুরাকাবা আর একটা আমল, ছয়টা ধ্যান আছে। এমন ধ্যান, এই ধ্যানে যে লিপ্ত হয়
তার মধ্যে কি আসে না? অহংকার আসে। 1 নম্বর, নিজের অতীতের ধ্যান করা, যে আমি অতীতে কি ছিলাম। 1 ফোঁটা নাপাক পানি, 1 ফোঁটা নাপাক পানি, যে পানি বের হওয়ার কারণে আমার আব্বা আম্মার গোসল ফরজ হয়েছে, আমি তো তাই ছিলাম। যে নাকি যার আমার অতীত এরকম, তো কিভাবে আমি নিজেকে বড় মনে করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এইভাবে বলতেন কি, যেই মানুষ 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, সে কিভাবে নিজেকে বড় মনে করে। একবার আমি আমার পিতার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছি, আবার মায়ের পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে। যেই মানুষ 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, সে নিজেকে কিভাবে বড় মনে করে। ভাই, এই 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয় নাই কেডা? বলে পেশাব বের হয় নাই। হ্যাঁ, শাইখুল হাদিস সাহেব বের হয় নাই, মুফতি সাহেব, এমন কেউ আছে যে বের হয় নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন কি, যেই মানুষ 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে, সে নিজেকে কিভাবে বড় মনে করে, কিভাবে অহংকার লিপ্ত হয়। আমার অবস্থাতে একটা অতীত নিয়ে চিন্তা করা, যে আমার অতীতেই তা আমি কিভাবে নিজেকে বড় মনে করি। দ্বিতীয়, বর্তমান নিয়ে চিন্তা করা, বর্তমানে আমার কি অবস্থা। পেটের মধ্যে কয়েক কেজি ময়লা, পায়খানা, কয়েক কেজি ময়লা, কয়েক কেজি ময়লা পেট ভর্তি, সে আমি নিজেকে কিভাবে আমি বড় মনে করি। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাই বলতেন, যেই মানুষ প্রতিদিন তার নিজ হাতে কয়েকবার ময়লা সাফ করে, সে কিভাবে নিজেকে বড় মনে করে। আমি আমার ময়লা নিজ হাতে প্রত্যেকদিন কয়েকবার সাফ করি। বরং এই যে ময়লা যে হয়েছে ভিতরে, এই যে এত গান্দা নাপাক দুর্গন্ধ হয়েছে আমার কারণে, অথচ আমি যে খাবার খাইছি, কত দামি খাবার, কত সুস্বাদু খাবার, কত পবিত্র খাবার, কত ঘ্রাণযুক্ত খাবার, সেই খাবার খাইছি না। কিন্তু এখন যে ময়লা নাপাক দুর্গন্ধ হয়েছে, কার কারণে? আমার কারণে। তা আমি কেমন গান্দা, যে এত দামি, এত সুস্বাদু, এত পবিত্র এবং ঘ্রাণযুক্ত খাবার এরকম দুর্গন্ধ, এমন নাপাক, এমন গান্দা হয়ে গেছে। এমন অবস্থা আমার, আমি নিজেকে কিভাবে বড় মনে করি। বোঝেন নাই কথা? হযরতে হাজী ইমদাদুল্লাহ মাহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রথম শায়েখের ইন্তেকাল হয়ে গেছে। পর উনি পেরেশান যে কার কাছে আবার বায়াত হবেন, মুরিদ হবেন। কারণ একটা কথা মনে রাখবেন, যে নাকি কোন হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে, তার আল্লাহ পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যায়।
এই জন্য আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ নব্বরুল্লাহ মারকাদা তিনি বলতে শুনেছেন শাহ মোহাম্মদ আহমদ সাহেবের একটা শের। শাহ মোহাম্মদ আহমদ সাহেব বলতেন, उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আল্লাহর সাথে মিলার একই রাস্তা, যারা আল্লাহর সাথে মিলছে তুমি তার সাথে সম্পর্ক করো। उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আল্লাহর সাথে মিলার একটাই রাস্তা, যে যারা আল্লাহর সাথে মিলছে তুমি তার সাথে সম্পর্ক করো, তাহলে তুমিও আল্লাহর সাথে মিলতে পারবা। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রথম শায়েখের ইন্তেকাল হয়ে গেছে, এখন পেরেশান যে দ্বিতীয় কাউকে মুরিদ বানাবে। স্বপ্নে দেখতেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখাইছেন এর কাছে মুরিদ হও, কিন্তু যেই লোককে দেখাইছেন তার নামও বলেন নাই, ঠিকানাও বলেন নাই, কোথায় আছে তাও বলেন নাই। এখন উনি তার তালাশে বের হয়েছে, 6 মাস পর্যন্ত তালাশ করছে, পরে পাইছে। ঝানঝানায় দিয়ে দেখেন মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানাবি রাহিমাহুল্লাহ স্যান্ডেল মসজিদের বাহিরে পড়ে আছে। তো স্যান্ডেল দেখে চিনে ফেলছে, এই তো সেই স্যান্ডেল, এই স্যান্ডেল পরা দেখছিলাম। ঢুকে দেখা যায় সেই লোক। এখন ওনার কাছে গেছে, এখন মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানাবি রাহিমাহুল্লাহ ওনাকেও তো আল্লাহ বলে দিয়েছেন যে একে বায়াত করো, কিন্তু যাওয়ার সাথে সাথে মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানাবি রাহিমাহুল্লাহ হাদিস ওকে বলতেছে, খাপ পর ইতনা এতেমাদ, স্বপ্নের উপর এত আস্থা যে তুমি স্বপ্ন দেখে চলে আসে। তখন এইটা শোনার পর আস্থা বাড়ছে না, কমছে? বাড়ছে। তার তো খাবি পরে এতেমাদ হবে। পরে কেছে যে জোর আমাকে বায়াত করে। তো বায়াতের আগে পড়তে বসে, ইয়ে তো লোহে কা চানা চাবানা है। বায়াত হওয়া তো লোহার সোলা চাবাইয়া ফিসা, মানে কঠিন কাজ, নিজেকে মিটাইতে হয়। এই জন্য আমার হযরত বলতেন, নালো নামে উলফত जो खुददारियां हैं बड़ी जिल्लतें हैं बड़ी खारियां हैं। আল্লাহর মহব্বতের নামই নিও না যার মধ্যে অহংকার আছে, আমিত্ব আছে, আত্মমর্যাদা বোধ আছে। সে আল্লাহর মহব্বতের নামই মুখে উচ্চারণ করো না, কারণ আল্লাহর মহব্বতের জন্য নিজেকে একেবারে মিটানো লাগে। নালো নামে উলফত जो खुददारियां है बड़ी जिल्लतें हैं बड़ी खारियां हैं। अल्लाह দেখুন, ये तो लोहे का चना चाबाना, मुरीद হওয়া মানে লোহা সোলা চাবাইয়া ফিসা, মানে কঠিন কাজ। তখন ওনাকে 2টা পরীক্ষা দিয়েছে। 1 নম্বর একটা পরীক্ষা দিয়ে যাও, ওই যে ছুরি আর মুরগি নিয়ে যাও, এমন জায়গায় জবা করবা যেখানে কেহ না দেখে, জবা করে নিয়ে আসবা, জবা করে আনার পরে তোমাকে মুরিদ করবো। হাজি সাহেব ছুরি আর মুরগি নিয়ে বেরিয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে। সন্ধ্যার সময় ওই মুরগি আর ছুরি নিয়ে এসে হাজির, জবা করে নাই। তো কি মিয়া জবা করলো না? তোমাকে বললাম জবা না, জবা করে আসার পরে মুরিদ করবো। আপনি তো বলছেন কেউ যেন না দেখে এমন জায়গায় করবা। আমি তো এমন জায়গা কোথাও পাইলাম না, যেখানে যাই দেখি আল্লাহ দেখতেছেন, তো কিভাবে আমি জবা করতে? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। প্রথম পরীক্ষা পাস করছে, পরে যাও
তোমার থেকে একটা নিকৃষ্ট বস্তু নিয়ে আসবা, তারপর তোমাকে মুরিদ করব। সকালটা ঘুরতেছে, কিন্তু কোনো যেটাই দেখে যে উনি দেখে যে আমার থেকে এটা ভালো, কিন্তু হুজুর কইছে কোন নিকৃষ্ট বস্তু নিয়ে আসতে হবে। পরে দেখে ড্রেনের মধ্যে দিয়ে পায়খানা ভেসে যাইতেছে, তো মনে করছে এইটা আমার থেকে নিকৃষ্ট হবে, এইটা নিয়ে এইটা সেই নিকৃষ্ট বস্তু। যখন ওই ময়লা ধরতে গেছে, এমন সময় আওয়াজ বেরোছে, খবরদার আমাকে ধরবা না, আমি নিকৃষ্ট ছিলাম না, ময়লা ছিলাম না, দুর্গন্ধ ছিলাম না, নাপাক ছিলাম না, আমি তো বড় দামি, সুস্বাদু, মজাদার, ঘেরানযুক্ত খাবার ছিলাম, তাকের মধ্যে রাখা ছিল। কিন্তু তোমার মতো মানুষ আমাকে ব্যবহার করার কারণে এই গান্দা হইছে, নাপাক হইছে, দুর্গন্ধ হইছে, এই অবস্থা হইছে। এই তাহলে এই নিকৃষ্টকে আমি না তুমি? বোঝেন না এই কথা? আহা, তখন আর ওনার হয়ে গেছে যে এই ময়লা, যে এটাও সে আমি এর থেকে কি নিকৃষ্ট। এই ময়লা যে ময়লা হয়েছে কার কারণে? আমার কারণে। এই জন্যই আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যেই মানুষ প্রতিদিন কয়েকবার নিজ হাতে নিজের ময়লা সাফ করে, সে নিজেকে কিভাবে বড় মনে করে, কিভাবে অহংকারে লিপ্ত হয়। আল্লাহ। তৃতীয় চিন্তা, মুরাকাবা, আমার পরিণাম কি হবে কবরে। কবরে গেলে তো যখন কবরে যাবো কি যাব না? কবরে যাওয়া লাগবে না কার? হ্যাঁ, সবাই। তো কবরে রাখা হবে, তখন তো লাশ ফুলবে, ফাটবে, পচবে, পুজ বের হবে, কিড়া পড়বে, কি অবস্থা হবে। যার পরিণাম এই চিন্তা করলি, আল্লাহু আকবার, সে কিভাবে নিজেকে বড় মনে করতে পারে? আরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যখন কবর দেখতেন, এত কান্না করতেন যে চোখের পানি দ্বারা দাড়ি ভিজে মাটি কাদা হয়ে যেত। যে কবরে আমার কি অবস্থা হবে। কিন্তু আমার মধ্যে কোনো ফিকির নেই। ভাই, যার এই ফিকির থাকে যে কবরে আমার কি অবস্থা হবে, তার কি ভিতরে অহংকার আসে? সুযোগ আছে? ইমাম জয়নুল আবিদিন, ছোট বাচ্চা, মাঠের পাশে বসে কান্না করতেছে। ওনার মতো বয়সের বাচ্চারা খেলতেছে, আর উনি মাঠের পাশে বসে কান্না করতেছে। এক লোক দেখে মনে করছে একে এরা খেলতে সাথে নেয় নাই, তাই কান্না করতেছে। এক লোক জিজ্ঞাসা করছে, কি বাবা তুমি কান্না করতেছো, তোমাকে খেলতে নেয় নাই? বাচ্চা বলে, আল্লাহ তো আমাকে খেলার জন্য পয়দা করে না, কেন কান্না করতেছে? আমি কান্না করতেছি একটা চিন্তা করে। বলে কি? বলে আল্লাহ বলছেন কোরআনে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর জাহান্নামের খড়ি হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। তুমি কান্না করতেছো কেন? আমি এই চিন্তা করে কান্না করতেছি, আমি আমার মাকে দেখছি চুলার মধ্যে যখন আগুন ধরাবে, তখন বড় খড়ি দেওয়ার আগে ছোট খড়ি আগে দিয়ে চুলায় আগুন ধরায়, তারপরে বড় খড়ি দেয়।
এখন আমার ভয় হইতেছে, আমি তো ছোট ছোট খড়ি হিসেবে আল্লাহ জাহান্নামে আমাকে আগে দেয় কিনা, এই ভয় আমি কাঁদতেছি। এই অহংকার থেকে বাঁচার জন্য একটা অতীতের চিন্তা, আর একটা বর্তমানের ফিকির, আর একটা ভবিষ্যতের ফিকির। এই ফিকির যা থাকবে তার মধ্যে অহংকার আসতে পারবে সাথে সাথে। এই তিনটা গেল, আরো তিনটা গেল। মানুষের মধ্যে যে অহংকার পয়দা হয় কোন গুণের কারণে, কামালের কারণে। আল্লাহ তাআলা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, মুহাদ্দিস বানাইছে, বক্তা বানাইছে, খতিব বানাইছে, সুন্দর বানাইছে, বেরেনি বানাইছে, বড় পদের অধিকারী বানাইছে, মালদার বানাইছে। এই সমস্ত কারণে কি হয়? অহংকার আসে। এখানে প্রথম চিন্তা করা, এই যে যেই গুণের কারণে আমার মধ্যে অহংকার আসতেছে, এই গুণটা কি আমার নিজের উপার্জন না আল্লাহর দান? হ্যাঁ, বলে এটা আমার কামাই না, এটা আল্লাহর কি দান। ভাই, দান পাই অহংকার করতে হয় না কৃতজ্ঞতা শুকর আদায় করতে হয়? যে লোক যে নিজে মনে করে যে আমার কামাই যে মনে করবে, সে কিসে লিখতে হবে? এই চিন্তা করা যে এটা আমার কামাই না, এটা কি আল্লাহর দান। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এটা আমার কামাই না। হাফেজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, সুন্দর হয়েছি, বেরেনি হয়েছি, সুস্থ হয়েছি, মালদার হয়েছি, বড় পদের অধিকারী হয়েছি, বলে এগুলো একটাও আমার কামাই না। সব কি বলে? আল্লাহর দান। যে নিজের কামাই মনে করে সেই কি হয়? অহংকারে লিপ্ত হয়। 2 নম্বর চিন্তা, যে আল্লাহ দান করছেন আমার মেহনতের কারণে না মেহেরবানি করে? আরে মেহেরবানি করে। মেহনতের কারণে দান করলে সব মেহনতকারীরাই পাইত, সবাই কি পাইছে? হ্যাঁ, মেহনতের হুকুম তাই করতে হয়, কিন্তু মেহনত করলেই যদি হইতো তো সবাই পাইত। সবাই কি পাইছে? 2 নম্বর চিন্তা করা যে আল্লাহ যে দান করছেন, হ্যাঁ, আল্লাহর দানটা আমার মেহনতের কারণে দান করেন নাই, বরং কি হাদা মিন ফাদলি রাব্বি, হাদা মিন ফাদলি রাব্বি, আল্লাহ মেহেরবানি করে দান। যে মনে করবে আমার মেহনতের ফল, তার মধ্যে কি আসবে? অহংকার আসবে। আর যে বলে না এটা আমার মেহনতের ফল না, এটা আল্লাহর মেহেরবানি। এই কারণ ধ্বংস হয়েছে কেন? যে আমার এলেমের কারণে সব দেওয়া হয়েছে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আর সুলাইমান কি বলছেন? আরে না, হাদা মিন ফাদলি রাব্বি। কারণ কি কইছে? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। যা কিছু আমাকে আল্লাহ দিয়েছেন আমার এলেমের কারণে, যোগ্যতার কারণে দিয়েছেন। এই কথা বলে কারণ কি হয়েছে? আর সুলাইমান ইসলামকে আল্লাহ যা দিয়েছেন নিপায়ে কি বলছেন? হাদা মিন ফাদলি রাব্বি, আমার রবের অনুগ্রহ, দান, এই মেহেরবানি। তো যে নাকি নিজের মেহনতের ফল মনে করে সে অহংকারে লিপ্ত হয়। আর যে কয় না এটা আমার মেহনতের ফল না, আমার রবের মেহেরবানি, সে তো আল্লাহর সামনে আরো বিনয়ী হয়। 3 নম্বর, আল্লাহ আর একটা মুরাকাবা, আল্লাহ যে মেহেরবানি করে দান করছেন,
কিন্তু আমার থেকে ছিনাইয়া নিবেন না কোনো গ্যারান্টি দিছেন? কতজনকে দিয়ে আল্লাহ কি করছেন? নিয়ে নিছেন। মাল মাল নিয়ে নিছে, ইমান ইমান নিয়ে নিছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতের সামনে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন। কোন ব্যক্তি? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেক এলেম দান করছিলাম। এই লোকটার নাম ছিল বালাম ইবনে বাউরা, যাকে আল্লাহ অনেক এলেম দান করছিলেন। কি পরিমাণ এলেম দান করছিলেন? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন যে এই বালাম ইবনে বাউরা যখন দর্স দিত, সবক পড়াইত, তো ছাত্ররা তার কথা লিখত। কি পরিমাণ ছাত্র ছিল সেখানে সংখ্যা, এটা বোঝানোর জন্য বলছে, সেই যুগে তো লেখার জন্য শীষ কলমও ছিল না, নীল কলমও ছিল না। সেই লিখতে হইতো দতের মধ্যে কুঞ্চির কলম চুবই লিখতে হইতো। এখন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন যে বালাম ইবনে বাউরার দর্সের মধ্যে, ক্লাসের মধ্যে দতের সংখ্যা ছিল 12,000। কত? একটা দতে যে একটা ছাত্র লেখে, তো 12,000 দতে কয়টা ছাত্র? তো কয়জন ছাত্র হইল? এই মাদ্রাসা কয় হাজার আছে? আর তার ছাত্র এক এক দর্শে, এক এক ক্লাসে কত বড় আলেম। সাথে সাথে আল্লাহ তাকে ইসমে আজম শিখিয়েছে, সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে, সাথে সাথে আল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ করে কাজ করার সুযোগ দিছেন। কোনো কাজ করার আগে আল্লাহর সাথে জিজ্ঞেস করলো, এটা করবো কি করবো না, জিজ্ঞেস করে ঘুমাই যেত, ঘুমের মধ্যে আল্লাহর পক্ষে বলা হইতো করো বা করো না। এবং তাকে এত বড় কারামত দিয়েছেন, আল্লাহ দিয়েছিলেন যে সে তাকাইলে আরশ পর্যন্ত দেখত। আমাকে তো 1 মাইল পরে দেখি না, সে আরশে আজিম পর্যন্ত দেখত। তো যাকে আল্লাহ এত এলেম দিয়েছেন, ইসমে আজম শিখাইছে, মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ করে কাজ করার সুযোগ দিয়েছেন, আর এত বড় কারামত দান করছেন, আল্লাহ বলেন ফানসালাখা মিনহা, এই সব থেকে সে বের হয়ে গেল। এই এলেম থেকে, ইসমে আজম থেকে, মুস্তাজাবুদ দাওয়াত হওয়া থেকে এরকম ভাবে আল্লাহর সাথে পরামর্শ করার সুযোগ থেকে, এই কারামত থেকে বের হয়ে গেল, ইমান থেকে বের হয়ে গেল, ফানসালাখা মিন ইমামে চলে গেল। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। ইমান চলে যাওয়ার পর কি হয়েছে? ফাআতবা'াহু আশ-শাইতান, পরে শয়তান তার অনুসারী হয়ে গেছে, মানে সে নিজে শয়তানের ইমাম হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। কেমন অনুসারী হয়েছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন যে এই লোকই পরে একটা বই লিখছে। কি বই? যে লাইসা লিল আলামি সানিউন, এই জগতের কোন সৃষ্টিকর্তা নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই লোকই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করছে। এই লোকই বনী ইসরাইলের মধ্যে জিনা চালু করছে।
অথচ আল্লাহ এই কথা বলেন, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। এর ঘটনা শোনাও, কারণ সে তার পরিণাম থেকে কি ছিল? বেফিকির ছিল। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে মিনহাজুল আরিফিন। সে মিনহাজুল আরিফিন কিতাবের শেষে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লেখেন, সামিতু বাযাল আরিফিন ইয়াকুল, আমি কোনো একজন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাযাল আম্বিয়া, কোন একজন নবী সাল্লাল্লাহু তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আন আমরি বালাম, এই বালাম মানে বাউরার ব্যাপারে, অতর দিহি, এবং তাকে এরকম বিতাড়িত করে দেওয়ার ব্যাপারে, বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, এত এলেম এত কারামাতের পরে এরকম ভাবে বিতাড়িত করার ব্যাপারে একজন নবী আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাকে এত এলেম দিলেন, এত কারামাত দিলেন, তারপরে এরকম বিতাড়িত করে দিলেন যে ইমান কমতে চলে গেছে, এরকম হয়ে গেছে। তখন আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ কি জবাব দিছে, শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আরে তাকে যে আমি এত নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের উপরে একদিনও সে আমার শুকর আদায় করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, একদিনও আমার শুকর আদায় করে নাই। ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান, যদি এর উপরে একদিনও আমার শুকর আদায় করতো, লামা সালাবতুহু, তাহলে আমি তার থেকে এগুলো ছিনিয়ে নিতাম। তা বলতেছিলাম পরিণামের ব্যাপারে যে আল্লাহ ছিনেই নিবেন না, কোনো গ্যারান্টি দিছেন? যে কোনো নিয়ামত আল্লাহ দিছেন, সেখানে এই জন্য যার দিলের মধ্যে ভয় থাকে, না জানি আল্লাহ ছিনেই নেন কিনা, তার মধ্যে কি অহংকার আসে? এই ছয়টা আছে। একটা হলো নিজের অতীতের মোরাকাবা, 2 নম্বর বর্তমানে মোরাকাবা, 3 নম্বর আল্লাহু আকবার, নিজের কবরের মোরাকাবা, যে কবরে আমার কি অবস্থা হবে। 4 নম্বর আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন এটা আমার কামাই না, আল্লাহর কি দান। 2 নম্বর আল্লাহ দান করছেন আমার মেহনতের কারণে না, বরং মেহেরবানি করে। 3 নম্বর আল্লাহ যে মেহেরবানিকে দান করছেন, আমার থেকে ছিনে নিবেন না, এই গ্যারান্টি তো কি দেন নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের কি পরিমাণ ভয়। আরে ইমান নিয়ে আমি কবরে যাইতে পারবো কিনা, এই ভয়ে ভীত আল্লাহ ওয়ালারা। এই জন্য হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কি বলতেন, ইমাচু সালামাত বালামে গোর বারে আহসান্ত বারি চুস্তিও চালাকি আমার। তো বলতেছিলাম যে একজনে নেক আমল করতেছে, ভিতরে খালি একটু অহংকার, আর নেক আমল আল্লাহ কি না, আর নেক এই অহংকারতে বাসার একটা আমল বলে হাদিসে আসছে, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর, যে লোকটা সর্বদা আগে সালাম দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অহংকার থেকে মুক্ত। সর্বদা আগে সালাম দেবে, সর্বদা, একবার না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে আগে সালাম দেওয়া বিনয়ী হওয়ার আলামত, আর সালাম পাওয়ার অপেক্ষা করা অহংকারী হওয়ার আলামত। বোঝেন নাই? আগে সালাম দেওয়া বিনয়ী হওয়ার আলামত, আর সালাম পাওয়ার অপেক্ষা করা যে আমাকে সালাম দিবে, এটা কি অহংকার। একটা হলো এই রোগের, অহংকারের রোগ থাকে,
সে যতই আমল করুক আল্লাহ সে কিনা পছন্দ না। আরে আল্লাহওয়ালারা নিজেকে কি মনে করতেন? কবি বলেন আজিব আর মালায়েক শরাব দাস কে খোদরা বেআসাক নাফেদ দাস। আল্লাহওয়ালাদের মর্যাদা এই জন্য যে তারা নিজেদেরকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে। বলে কেন মনে করে? এই তার মনে করাটা অযৌক্তিক না, যুক্তি আছে। বলে কি যুক্তি? বলে কুকুরের ব্যাপারে তো গ্যারান্টি আছে সে জাহান্নামে যাবে না, আমার তো গ্যারান্টি নাই। আমি জাহান্নামে যাব না, আমার কি গ্যারান্টি আছে? কে কুকুরের ব্যাপারে কি আছে? গ্যারান্টি আছে, সে কি হবে না। এই জন্য আল্লাহ নিজেকে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে। আজিব আর মালায়েক শরাব দাস কে খোদরা বেআসাক নাফেদ দাস। এই জন্য আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওবরুল্লাহ মরকাদাহু শুনাইছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওবরুল্লাহ মরকাদা বলতেন, आहा मैं अपने को फिलहाल तमाम मुसलमानों से फिलमाल काफिरों और जानवरों से बदतर समझता हूँ। न जाने मैदान महशर में अशरफ अली का क्या हाल होगा। আমি নিজেকে বর্তমানে সব মুসলমান থেকে পরিণামের দিক দিয়ে কাফের এবং জানোয়ার থেকে নিকৃষ্ট মনে করি। জানি না কিয়ামতের ময়দানে আশরাফ আলীর হাল কি হবে। কারণ হতে পারে হ্যাঁ কাফের যাকে দেখতেছি মৃত্যুর আগে সে ইমানদার হয়ে যেতে পারে। আর আজ তো প্রাণী এত গ্যারান্টি আছে সে কি হবে না, জাহান্নামে হবে না। পটিয়া সাইকুল হাদিস ছিলেন, নিজেকে এত ছোট মনে করতেন। বাদাম গেছে পরে লোকরা হুজুরে ধৈর্য না বুখারিতে পড়ায় লাগাইতেছে। কিন্তু উনি নিজেকে কি বলতেন? উনি নিজের ব্যাপারে বলতেন যে আমি পিছের থেকে পিছে, আমার পিছে কেহ নাই। আমি নিচের থেকে নিচে, আমার নিচে কেহ নেই। আমি পিছে, আমার পিছে কেহ নেই। আমি নিচের থেকে নিচে, আমার নিচে কেহ নেই। খাজা আজিজুল হাসান মজদুর রহমতে বলতেন, मुझसा खल्क में कोई नहीं गो बद किरदारो नामसिया। मुझसा खल्क में कोई नहीं गो बद किरदारो नामसिया। तू भी मगर गफ्फार है या रब बख्श दे मेरे सारे गुनाह। आरो बोलते आहा आए खुदा आए मेरे सत्तार अल-उयूब, मेरे मौला मेरे गफ्फार अद-दुनूब। तुझ पे रोशन है मेरा हाले ज़बू, पारसा मैं लाख ज़ाहिर में बनूं। सच है मुझसा कोई नकारा नहीं, जुज़्बा इक़रार खता चारा नहीं। मैं बदी में आप हो अपनी मिसाल, बदामुल बद नफ्स बद खो बद खिसाल। सर बसर इसिया सरापा आयब हो, सर बसर इसिया सरापा आयब हो। बदतरीने खल्क मैला रायब हो। এই জন্য ভাই যারা পরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে কি, আল্লাহ আমাকে আপনাদেরকে এর থেকে মুক্তি দান করে। আর একটা হলো লজ্জা স্থানে গুনাহ,
এর থেকেও বাঁচা দরকার। কেমনে বাঁচবো এই কথা হাদিসের তর্জমা করলে বোঝা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এর মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস। সন্দেহ, হারাম থেকে বাঁচার উপায় কি? সন্দেহ থেকে বাঁচা। যেখানে সন্দেহ সেখান থেকে কি? যেমন আমার সন্দেহ যে এখানে গেলে আমার দ্বারা গুনাহ হবে, তো সেখান থেকে কি? বেঁচে থাকা। তার দিকে তাকাইলে সন্দেহ গুনার চাহিদা সৃষ্টি হবে, তখন এর থেকে বেঁচে থাকা। এই যে আল্লামা শামী ফাতওয়া শামীর মধ্যে লিখছেন, লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও যান্না আও শাক্কা হারুমান নাজরু আলাইহি। যদি কারো জানা থাকে যে এই ছেলেটার দিকে তাকাইলে আমার মধ্যে শাহওয়াত গুনার চাহিদা সৃষ্টি হবে, জানা আছে, নিশ্চিতভাবে জানা। আও জান্না, অথবা প্রবল ধারণা, এইভাবে তাকাইলে আমার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার প্রবল কি ধারণা। আও শাক্কা, বা সন্দেহ, যে তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার কি সন্দেহ। আল্লামা শামী বলেন, হারুমান নজরু আলাইহি। এই তিন অবস্থায় এই ছেলের দিকে এর জন্য তাকানো কি হারাম। যে ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হবে, এটা আমার জানা আছে, বা তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার ধারণা আছে, অথবা তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার সন্দেহ। কাজে তিন অবস্থা এর দিকে তাকানো কি হারাম। এই সন্দেহ যেখানে, সেখান থেকে যে বাঁচবে সে হারাম থেকে বাঁচতে কি পারবে। আর সন্দেহ জায়গা থেকে যদি না বাঁচে, সে হারাম থেকে বাঁচতে কি পারবে না। মনে করে একজনের কাছে একটা মোবাইল, বড় মোবাইল, যার মধ্যে খারাপ ছবি আছে, দেখা যায়। এখন যদি কারো জানা থাকে যে এই মোবাইল কাছে থাকলে আমার দ্বারা চোখের গুনাহ হবে, তখন তার জন্য সাথে মোবাইল রাখা কি নাই? যেরকম বেগানা মেয়ে থাকলে রাখা যায় নাই, কারণ সাথে থাকলে কি হবে? গুনাহ হবে। কিন্তু জানে যে মোবাইল কাছে থাকলে আমার দ্বারা গুনাহ হবে, এখন তারপর তো রাখে, সে গুনাতে বাঁচতে কি। এমনি ভাবে তার ধারণা, প্রবল ধারণা যে রাখলে গুনাহ হবে, তখন তার জন্য এর থেকে দূরে থাকতে হবে। বা সন্দেহ যে মোবাইল কাছে থাকলে গুনাহ হওয়ার সন্দেহ, তাহলে এতে দূরে থাকতে হবে। এই কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকা শুবহাত, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। কারণ সন্দেহ থেকে যে বাঁচছে, সে হারাম থেকে অটোমেটিক বেঁচে যাবে। কিন্তু অমান ওয়াকা ফি শুবহাত, আর যে নাকি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হলো, তার অবস্থা কেমন হবে? কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আইয়ুয়াকিয়াহু, তার অবস্থা ওই রাখালের মতো, যেই রাখাল তার পশুকে চড়ায় সরকারি নিষিদ্ধ চারণভূমির আশেপাশে। সরকারি নিষিদ্ধ চারণভূমির ঘাস কিন্তু তরু তাজা হয়, সবুজ শ্যামল হয়, ঘন হয়, কারণ জনসাধারণের পশু সেখানে চড়ানো কি নিষেধ। এই জন্য সেখানে ঘাস খুব তরু তাজা, সবুজ শ্যামল, ঘন হয়। আর আশপাশে যে জনসাধারণ পশু থাকে, সেখানে এরকম তরু তাজা, সবুজ শ্যামল, ঘন ঘাস কি থাকে না। এখন যদি কোনো রাখাল ওই সরকারের নিষিদ্ধ চারণভূমির আশপাশ দিয়ে তার পশুকে চড়ায়,
তখন পশুর দৃষ্টিতে ওই নিষিদ্ধ এলাকার যে এরকম ভাবে ঘাস, যেখানে কি তরুতাজা সবুজ শ্যামল এরকম ভাবে ঘন ঘাস, এটা পশুর দৃষ্টিতে বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। এখন পশু যখন না আশপাশে চড়তেছে, কিন্তু সেখানে এরকম ভালো ঘাস নাই, ওই নিষিদ্ধ এলাকার মধ্যে ভালো ঘাস, তো পশু কি আশপাশে থাকবে না নিষিদ্ধ এলাকায় ঢুকে যাবে? আল্লাহর হাবিব বলেন যে নাকি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢুকলো তার অবস্থা এরা খালের মতো, কারাইন ইয়ারাহা হাওলাল হিমা ইউশুক আইয়ুআকিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে রাখালের সঙ্গে তুলনা করছে। আমরা সকলে কি রাখাল, আর আমার নফস, আপনার নফস হলো পশু। নফস কি? পশু। এখন এই নফসের কাছে যত হারাম কাজ, এটা বড় আকর্ষণীয়, বড় লোভনীয়। আর সন্দেহযুক্ত জিনিস হারামের কি আশপাশ। সুতরাং যে তার নফসকে হারামের আশেপাশে যাওয়ার সুযোগ দিবে, তখন একটু আগে দেখে যে স্পষ্ট হারাম, যেটা নফসের কাছে বড় আকর্ষণীয়, বড় লোভনীয়, তখন নফস কি আশেপাশে থাকবে না হারামে ঢুকে যাবে? হ্যাঁ, তো বুঝতে হারাম থেকে বাঁচার উপায় কি? সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। ভাবানির টাকা সুবহা ইস্তাবরা নিদিন ওয়াইজ। এবার এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম কোরআনে কারীমের মধ্যে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যে ইমানদার ব্যক্তিরা হবে তাদের 7টা গুণ বয়ান করছেন। তার মধ্যে একটা গুণ বয়ান করছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের একটা গুণ হবে, তারা তাদের লজ্জা স্থান হেফাজত করবে। লজ্জা স্থানের দ্বারা কোনো গুনাহ হবে না। এবার কার লজ্জা স্থানের দ্বারা গুনাহ হইতেছে আর হইতেছে না, দুনিয়ার কেহ না জানলে কে জানে? আল্লাহ জানে। কার লজ্জা স্থান পবিত্র, কারটা পবিত্র না, আল্লাহ কিন্তু জানে। মনে রাখবেন, যে লোকটা তার লজ্জা স্থানকে হেফাজত করে, নজরকে হেফাজত করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, এতে তার দিল নুরানি হয়ে যায়। এই পবিত্রতা দ্বারা দিল কি হয়? নুরানি হয়। যখন পবিত্রতা দিল নুরানি হয়, এই নূরের কারণে তার ধ্যান সর্বদা আল্লাহমুখী থাকে, সব সময় আল্লাহমুখী থাকে, এবং ধোঁকার জগতের সব ধোঁকা থেকে আল্লাহ তাকে বাঁচার তৌফিক দেয়। দিল যখন কি থাকে? নুরানি। কিন্তু আজকে ভাই আমাদের কয়জনের লজ্জা স্থান পবিত্র আছে? নিজেরটা নিজে জানি, আর আমারটাকে জানে? আল্লাহ জানে। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে অতীত থেকে খালেস তওবা করে মৌত পর্যন্ত লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের গুণে গুণান্বিত হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। তো কেমনে হেফাজত করব? যে তার চোখের হেফাজত 100 ভাগ করবে, তার লজ্জা স্থান হেফাজত থাকবে। আর যে চোখের হেফাজত করবে না, তার লজ্জা স্থান হেফাজতের কোনো গ্যারান্টি নাই। আর যে নাকি তার লজ্জা স্থান হেফাজত করতে পারবে আর জবান হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ।
যে তার জবান হেফাজতে গ্যারান্টি দিবে, আল্লাহ জাইসার হেফাজতে গ্যারান্টি দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। এ ভাই, এখন থেকে এই দুইটা গুনার কথা বললাম, অহংকারের গুনাহ আর লজ্জা স্থানের গুনাহ। এই দুই গুনাহ থেকে 100 ভাগের 100 ভাগ বেঁচে এরকম ভাবে কলবে সালিম, দিলকে সুস্থ, পবিত্র, সুন্দর করার জন্য কে কে তৈরি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মৌতের আগে দিলকে পরিপূর্ণ সুস্থ করে দেন, সুস্থ দিল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।